দেখি উজানের ময়দানের জমিনটা থরথর করে আল্লাহ তাআলার জিকির করে। আমি আপনাদেরকে বলেছিলাম গাছপালা তরুলতা সবকিছু আল্লাহ তাআলার জিকির করে। তার বাস্তবতার প্রমাণ মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি উজানের জমিনে আসলেন কোরআন শিক্ষা করার জন্যে। উজানের জমিনের মধ্যে সে ইস্তেঞ্জা করতে বসেছে। এমন সময় সে চিৎকার দিয়া ওঠে আর বাবাকে বলে, বাবা আমি এই জমিনের মধ্যে প্রস্রাব করতে পারবো না। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা পাশে যাও। একবার করে চার জায়গা থেকে জায়গা পরিবর্তন করেছেন। এবার বলে কারণটা কি? বলে বাবা আমি যখন প্রস্রাব করতে যাই আমি দেখি মাটির থেকে গাছগুলো আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে। আমি যখন প্রস্রাব করতে যাই দেখি উজানের ময়দানের জমিনটা থরথর করে আল্লাহ তাআলার জিকির করে। আসলে সেটা উজানের কারামত না, সেটা হলো আল্লাহ তাআলাকে যারা ডাকবে, আল্লাহর ওলিদের সাথে যারা থাকবে, আল্লাহ তাআলার বান্দা যখন হয়ে যাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে গেলে আমরা চোর ডাকার বদমাশ হাজার হাজার সিটার ভালো হওয়ার নজির আছে না নাই? কোনো আলেমদের সান্নিধ্যে না গেলে নিজে নিজে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কাছে যাবেন, তাদের কাছে গিয়ে জিকির শিখে আসবেন। सहबते साले तुरा साले कुनात, सहबते ताले तुरा ताले तोआत। एक जमाना सहबते बा औलिया, औलिया राकार उकबा देउलिया। সৎসঙ্গে স্বর্গবাস। খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হবেন। আপনাদের মসজিদের ইমামের সাথে থাকলে উনি আপনাকে নামাজ শিক্ষা দিবে, দুরূদ শিক্ষা দিবে, রসুলের সুন্নাত মোতাবেক চলতে বলবে। আর চোর ডাকার বদমাইশের সাথে চলবেন, সে আপনাকে চুরির শিক্ষা দিবে, বদমাইশির শিক্ষা দিবে। শেখ সাদি বলেন সাহবতে সালে তুরা সাহলে কুনাদ, সাহবতে তালে তুরা তালে তাআত। একবার যখন টয়লেটের মধ্যে গেলেন, সেইখানে গিয়া দেখে ঢিলা কুলুপের মধ্যে মাটির থেকে ফুলের ঘ্রাণ আসতেছে। সে বলল, ও মাটি তোমার মধ্যে ফুলের ঘ্রাণ কোত্থেকে আসে? মাটি বলে, আমি সেই জায়গার মাটি না, আমি এমন জায়গার মাটি যেইখানে ফুল ছিল, সেই ফুলগুলো আমার সাথে মিশার কারণে, আমি ফুলের সোহবত পাওয়ার কারণে, আমি ফুলের সংস্পর্শে থাকার কারণে আমি নগণ্য মাটি দামি সুঘ্রাণ যুক্ত হয়ে গেছি। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা অসৎসঙ্গ পরিহার করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার জিকির করব তো ইনশাআল্লাহ। উজানের বিশা বুজুর বলতেন, হালাল খায়া, নামাজ পড়া, রোজা রাইখা, বিবি পর্দা করিয়া, হালাল গাজা খায়া আল্লাহ তাআলাকে ডাকবেন তো ইনশাআল্লাহ। ইমাম সাহেব থেকেও জিকির শিখে নেবেন। আর ইনশাআল্লাহ আগামী 18-19 জানুয়ারি 2024 আপনাদের কাছেই সারা বাংলাদেশ থেকে বহু মানুষ এই বিশাল বড় মজমা উজানের মাহফিলে আসেন। আমরা সবাই চেষ্টা করি, আসলে ওখানে কি হয় আমাদের দেখার দরকার আছে না নাই? আমরা সব জায়গায় যাব, তাদের আমলগুলো দেখব, যার মধ্যে রসুলের সুন্নাত আছে, যার মধ্যে হালাল হারামের তমিজ আছে, আমরা তাদের সাথে থাকব। আল্লাহ পাক এই যুব সমাজের আয়োজনকে কবুল করুন, আমিন বলেন। যারা আল্লাহ তাআলাকে ডেকেছেন, আজ পর্যন্ত শুনেছেন কোন তালেবুল ইলম, কোন আলেম না খায়া মারা গেছে, খাবারের অভাবে মারা গেছে? আপনাদের হুজুরকে কি বেতন দেন আর না দেন আমি জানি না, কিন্তু খাবারটা কিন্তু প্রত্যেক দিন বিবাহের খাবারের মতো হয়, ঠিক কিনা? রিজিকের মালিক কে? এক বেটারে পাইছে ভূতে, হে সিদ্ধান্ত নিছে আল্লাহ কেমনে খাওয়ায় আমি এটা দেখে স্যার আমি খাইতাম না, এটা আমার মর্জি, আমার ইচ্ছা, আমি খাইতাম না, আল্লাহ কেমনে খাওয়াইব? আসে না কিছু ব্যাককল? যেই বাবা সেই কাজ, হে সিদ্ধান্ত নিছে আর খাইব না। একদিন খায় না, দ্বিতীয় দিন মায় কয় মনে হয় শাক ভত্তা টত্তা বানাইছে লেগে, হে খায় না। পরের দিন দেশি মুরগি জবাই করে বাবা খাইতে আয়, হে আসে না। পরে গরুর গোস্ত রাইন দেয়া, ফলাও টলাও রাইন দেয়া, বাবা আসেন খাইতে আসো, বাবা কোনো আসে না। এক পর্যায়ে সে দৌড়াইয়া জঙ্গলে চলে গেছে, দেখে বাবায় মায় চাচায় কেউ পিস ছাড়ে না। সে এক পর্যায়ে যা গাছে উঠা বসছে, হেরা আমারে কেমনে খাওয়াইবা আমি দেখেছি। গাছের আগে উঠা বসে রয়েছে, চাচায় বিরক্ত হয়ে বলতে আছে, কয় মনে হয় রাগ উঠছে, রাগ কমলে এমনিই খাইব।
তো কয় কি করা? কয় এতক্ষণ আমরা তো আর পাহারা দিতে পারতাম না, তো নিচের মধ্যে খাবার দিয়ে চলে আসছে। আসার পরে গাদ্দারে কই, গাছের আঘাত কই, রাত্রি হইছে, হে নামে না। রাত্রেবেলা এই জঙ্গলি দিয়া ডাকাইতেরা চুরি করে ডাকাতি করে যাইতেছে। কারা ডাকাইতে কি করে? মানুষের সালাম দেয় নাকি চুরি মারে, কোপ মারে, কি মারে? ডাকাইতে জঙ্গলে আয় দেয়, কিরে এই সুস্বাদু কুরমা ফলের গ্রান কই থেকে আসে? এখন ডাকাইতেরা যাক চুরিদারি কইরা আসছি, ডাকাতি কইরা আসছি, পেটে ক্ষুধাও লাগছে, তলে ল খাই। তাদের মধ্যে একটা ছিল খুব চালাক, সে বলতে আছে, হেই এমনও তো হইতে পারে জাগবাইতে চুরি ডাকাতি কইরা আসছে, হারা বিষ মাইকা রাখছে, দেখ দেখ তারা কোন জায়গাত মনে উৎপাইতা রয়েছে। এদিকে তাকায় ওইদিকে তাকে, কিরে কেউ নাই, খাবার এলো কইতে? কয়বার জিনেরা রাখছিনি। এক পর্যায়ে গাছার আঘাত চাই দিতে বয়ে রয়েছে, নাম নাম, শুধু আঙ্গুল দিয়ে এরকম করতেছে নাকি একেবারে অস্ত্র দিয়ে নাম? রান্দা দেখো নাম, তো পরে কয় নামতি না, কয় না। দাওড়া দেখছিস নি? লাভ দেয়া নামছে। নাইমা কয় কিরে এডি কার? কয় জানি না। কয় জানোস না তুই গাছার আঘাত খাবার নিচে, কারণটা কি? বিষ মাকসদ না, এডি খা। হ্যাঁ খায় না, হ্যাঁ ধাক্কা দেয় খায় না, চিমটি দেয় খায় না, ধমক দেয় খায় না। এক পর্যায়ে ডাকাইতরা নিশ্চিত সে মনে বিষ মাখছে, তাহলে তে খানা কিনলে। এখন সবাই তোর খাইতেই হইব। এখন সবাই মিলা যাইতা তার মুখের মধ্যে লোকমা বানায় দিছে। তখন সে বলতাছে, আল্লাহ আমি যে গাদ্দারি করছি, আমার মর্জি না, আমার ইচ্ছা না, আপনি যার রিজিকে যা রাখছেন তা খাইতেই, তা আপনাদের রিজিকে আপনাদেরকে নিয়ে আসছে, তা আমাদের এই রিজিকের পেরেশানি। তা আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহ তাআলাকে ডাকবে আল্লাহ তাআলা তাদের সমস্ত পেরেশানি দূর করে দিবেন। বলে সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে বসে যায়, আল্লাহ তাআলার স্মরণের মধ্যে বসে যায়, তখন তাদের হৃদয়টা বিগলিত হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়। আল্লাহু আকবার। এই রকমের হাজার হাজার ঘটনা। আব্দুল্লাহ যুল বাজাজাইনের কথা বলতেছিলাম, যে আল্লাহর হাবিবের সাহাবী, বাড়ি গাড়ি ছাইরা আল্লাহর হাবিবের আস্তানায় জোরে জোরে জিকির করে, আওয়াজ দেয়, চিৎকার আর চেঁচামেচি করে। সাহাবায়ে কেরাম বলে, আব্দুল্লাহর আওয়াজে আমাদের নামাজেও ডিস্টার্ব হয়, আব্দুল্লাহর আওয়াজে আমাদের তেলাওয়াতে ডিস্টার্ব হয়। ওমরে ফারুক বিচার দেয়, আল্লাহর হাবিব বলে, ও ওমর, আব্দুল্লাহর হৃদয়ের মধ্যে যেই জ্বলন, আব্দুল্লাহর হৃদয়ের মধ্যে যেই যন্ত্রণা তোমার হৃদয়ের মধ্যে সেটা নাই। আব্দুল্লাহ ইসলাম কবুলের জন্য বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, সন্তান সন্ততি ছাড়ছে, সব কিছু চাইরা আমার কাছে চলে আসছে। আল্লাহু আকবার। মানুষ মরণশীল, মানুষকে মরতে হবে। আব্দুল্লাহর মৃত্যু হয়ে গেল, রাত্রিবেলায় মৃত্যু হলো। একজন সাহাবী বলে, আমি দেখলাম কবরের পাশে টিপ টিপ করে আলো জ্বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহর জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে আব্দুল্লাহর কবরে নামলেন। আল্লাহু আকবার। আমাদের যখন আত্মীয় স্বজন মারা যায়, আমরা তাদেরকে আপন আপন জনরা খাট কাঁধে নেয়, আপন লোকজন কবর খনন করে, আপন লোকজন তাকে কবরে নামায়। আল্লাহর হাবিব বলে, আমার আব্দুল্লাহ আমার জন্য বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, তার মা নাই, তার বাবা নাই, তার মা নাই, তার বাবা নাই, তার কেউ বলতে কেউ নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আপন। এইবার আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহর হাবিব কবরে নামলেন, আর আল্লাহর দিকে তাকায় বললেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহ তোমারে তালাশ করার জন্য সব কিছু ছেড়ে আসছে। আয় আল্লাহ, আমি আল্লাহর হাবিব তোমার নবী পেয়ারা, আমি আব্দুল্লাহর উপর খুশি হয়ে গেছি। আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহর উপর খুশি হইয়া যাও। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার আজকে কলিজাটা ফেটে যায়, আমার আব্দুল্লাহ আমার কাছে দুইটা কাপড় পরে আসছে, আজকে আমি আব্দুল্লাহকে কবরে শোয়াইলাম।
হায় আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহকে জান্নাতের মেহমান বানায়া দাও। যেই নবীর জন্য আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু সেই নবী আব্দুল্লাহর জিম্মাদার হয়ে গেলেন। দোস্ত, আপনাদেরকে বিনীতভাবে আমি জানতে চাই, আব্দুল্লাহ কিসের মাধ্যমে এই মর্যাদা হাসিল করেছেন? কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার জিকিরের কারণে। কিসের কারণে? কিসের কারণে? জিকিরের কারণে। এই জন্য কোন এক কবি বলেছেন, জিকিরে হক আ মদগজাই রুহেরা মারহামা মুদি দিলে মজরুরেরা। আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা যখন আল্লাহ তাআলার জিকির করে তাদের হৃদয়টা শান্ত হয়ে যায়। তারা আল্লাহকে তালাশ করে, আল্লাহকে এখানে তালাশ করে, ওখানে তালাশ করে, আল্লাহ তাআলাকে খুঁজে পায় না। আল্লাহকে বাইজিদ বুস্তামি তালাশ করে আল্লাহ তাআলার ঘরে গিয়া বলে, কামো তাকে তায়রাম ওয়াগা সাকে নেকাবত याने के तू रब्बी तलब खाना बखाना। আয় আল্লাহ, আমি অনেক দূর থেকে আসছি। আয় তীরে বমন রাবেলে ও শাখে নিশানা। আয় আল্লাহ, আমি আপনার সরাসরি ঘর কাবা শরীফে আসছি। তীর আমি ডাইরেক্ট মারতেছি, আমার তীর লাগে না কেন? আল্লাহু আকবার। তার হৃদয়ের মধ্যে ইলহাম হয়ে যায়, বলে এদিক সেদিক তাকাইস না বাইজিদ, তুই তোর হৃদয়ের দিকে তাকা, তোর আল্লাহ তোর হৃদয়ের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর একজন নবী ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার যত বেশি পরীক্ষা হয়, যার যত বেশি কি হয়, সে তত বেশি পরিপক্ক হয়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হচ্ছে নবীরা। কারা? সেই নবীদের কি পরীক্ষা হয় না? আপনারা সকলে জানেন সুপরিচিত প্রসিদ্ধ ঘটনা, হযরতে ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলা হলো। তো ফেলানোর যখন প্রস্তুতি নেওয়া হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন যে, ইব্রাহিম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কার জন্য, কাকে ডাকার জন্য আজকে আমার এই শাস্তি? বলে আল্লাহকে। আল্লাহ কি দেখে? বলে হ্যাঁ, আল্লাহ দেখে। বলে যদি আল্লাহ দেখে থাকে, আমি আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিচ্ছি। ও জিবরাইল, তোমার সাহায্যের প্রয়োজন নাই, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন থেকে আয়াত নাজিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ তাআলা বললেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাও না গরমও না, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। আকে লুৎফে খাহেশেরা ইজহারে কর, আকে লুৎফে খাহেশেরা ইজহারে কর, বাখলিল আশনারে রাগুলজারে কর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ফুল বাগান হয়ে গেল। এইবার নমরুদ বলে, এই আগুন, তোর কি শক্তি নাই, তোর কি পাওয়ার নাই, তুই ইব্রাহিমকে জ্বালাস না? আগুন বলে, আমি ইব্রাহিমের একটা পশম পরিমাণও জ্বালাবো না। আমি আগুনের হিট আর তাপ আছে নাকি নাই, তোর যদি সাহস থাকে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দেখ, আমি তোকে জ্বালায়া পোড়ায়া সারখার করে দিব। আকে লুৎফে খাহেশেরা ইজহারে কর, বাখলিল আশনারে রাগুলজারে কর। এই জন্য দিলের মধ্যে যখন আল্লাহর প্রেমের আগুন জ্বলবে, আল্লাহর প্রেমের মোহাব্বত জাগবে, আমরা তখন আল্লাহর জন্য বেকরার হয়ে যাব। এই জন্য নিজে নিজে কোনো আলেমদের সান্নিধ্যে না গেলে নিজে নিজে আল্লাহওয়ালা হওয়া যায় না। হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কাছে যাবেন, তাদের কাছে গিয়ে জিকির শিখে আসবেন। আল্লাহু আকবার। এই বাংলার জমিনে উজানির শাইখ কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন। আমি আপনাদেরকে বলেছিলাম, গাছপালা তরুলতা সব কিছু আল্লাহ তাআলার জিকির করে। তার বাস্তবতার প্রমাণ মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি উজানের জমিনে আসলেন কোরআন শিক্ষা করার জন্যে। উজানের জমিনের মধ্যে সে ইস্তেনজা করতে বসেছে। এমন সময় সে চিৎকার দিয়া উঠে আর বাবাকে বলে, বাবা
আমি এই জমিনের মধ্যে প্রস্রাব করতে পারবো না। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা পাশে যাও। এখানেও গেলেন, বলে তুমি কি সমস্যা, এখানেও তুমি ঠিক মতো প্রস্রাব করতেছো না, এখান থেকে উঠে যাও। একবার করে চার জায়গা থেকে জায়গা পরিবর্তন করেছেন। এবার বলে কারণটা কি? বলে বাবা, আমি যখন প্রস্রাব করতে যাই আমি দেখি মাটির থেকে গাছগুলো আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে। আমি যখন প্রস্রাব করতে যাই দেখি উজানের ময়দানের জমিনটা থরথর করে আল্লাহ তাআলার জিকির করে। আসলে সেটা উজানের কারামত না, সেটা হলো আল্লাহ তাআলাকে যারা ডাকবে, আল্লাহর ওলিদের সাথে যারা থাকবে, আল্লাহ তাআলার বান্দা যখন হয়ে যাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে গেলে আমরা চোর ডাকার বদমাশ হাজার হাজার সিটার ভালো হওয়ার নজির আছে না নাই? সহবতে সালে তোরা সালে কুনাত, সহবতে তালে তোরা তালে তাআত। এক জামানা সহবতে বা আউলিয়া, আউলিয়ারা কার উকবা দেউলিয়া। সৎসঙ্গে স্বর্গবাস। খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হবেন। আপনাদের মসজিদের ইমামের সাথে থাকলে উনি আপনাকে নামাজ শিক্ষা দিবে, দুরূদ শিক্ষা দিবে, রসুলের সুন্নাত মোতাবেক চলতে বলবে। আর চোর ডাকার বদমাইশের সাথে চলবেন, সে আপনাকে চুরির শিক্ষা দিবে, বদমাইশির শিক্ষা দিবে। শেখ সাদি বলেন সাহবতে সালে তোরা সাহলে কুনাদ, সাহবতে তালে তোরা তালে তাআত। একবার যখন টয়লেটের মধ্যে গেলেন, সেইখানে গিয়া দেখে ঢিলা কুলুপের মধ্যে মাটির থেকে ফুলের ঘ্রাণ আসতেছে। সে বলল, ও মাটি, তোমার মধ্যে ফুলের ঘ্রাণ কোত্থেকে আসে? মাটি বলে, আমি সেই জায়গার মাটি না, আমি এমন জায়গার মাটি যেইখানে ফুল ছিল, সেই ফুলগুলো আমার সাথে মিশার কারণে, আমি ফুলের সোহবত পাওয়ার কারণে, আমি ফুলের সংস্পর্শে থাকার কারণে আমি নগণ্য মাটি দামি সুঘ্রাণ যুক্ত হয়ে গেছি। বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা অসৎসঙ্গ পরিহার করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার জিকির করব তো ইনশাআল্লাহ। নাম উজানের পিসা হুজুর বলতেন, হালাল খায়া, নামাজ পড়া, রোজা রাইখা, বিবি পর্দা করিয়া, হালাল গাজা খায়া আল্লাহ তাআলাকে ডাকবেন তো ইনশাআল্লাহ। ইমাম সাহেব থেকেও জিকির শিখে নেবেন। আর ইনশাআল্লাহ আগামী 18-19 জানুয়ারি 2024 আপনাদের কাছেই সারা বাংলাদেশ থেকে বহু মানুষ এই বিশাল বড় মজমা উজানির মাহফিলে আসেন। আমরা সবাই চেষ্টা করি, আসলে ওখানে কি হয় আমাদের দেখার দরকার আছে না নাই? আমরা সব জায়গায় যাবো, তাদের আমলগুলো দেখব। যার মধ্যে রসুলের সুন্নাত আছে, যার মধ্যে হালাল হারামের তমিজ আছে, আমরা তাদের সাথে থাকব। আল্লাহ পাক এই যুব সমাজের আয়োজনকে কবুল করুন, আমিন বলেন। যে বা যারা যেইভাবে তাদেরকে সহযোগিতা করে আজকের আয়োজনকে সফল কাম করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম বদলা দান করুক, আমিন বলেন। এবং এই মাহফিলকে সব সময় জারি রাখার তৌফিক দান করুক, আমিন বলেন। এই প্রোগ্রামটা সব সময় হোক। আপনাদের আরো মাহফিল হয়, সবগুলাই তো দিনের দাওয়াত। এই মাহফিলটা সব সময় হোক, আপনারা সবাই চান? ভাই বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল বলেছেন আমার একটা বাণী হলেও পৌঁছে দাও। তো আজকে আপনারা অনেক কিছু শিখছেন না আলহামদুলিল্লাহ, সেই আসর থেকে শুরু করেছেন। তো এই জন্য এই সমস্ত দ্বীনের কাজকে আমরা সামনে অগ্রসর হওয়ার জন্য সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আমরা সবাই একটু দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই যে আমরা দ্বীনের কাজ যেখানেই হবে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, কিয়ামত পর্যন্ত জারি রাখুক। যারা এটার পেছনে শ্রম দিয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেকের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিক, আমিন। সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ।